হ্যালো ফুড সিন্ড্রোম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন ধরে এই চর্বি দিয়ে ঘুগনির ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে, তাই আমি ভাবলাম আমিও বানিয়ে ফেলি কি করে খুব সহজে এবং কম মশলায় খুব টেস্টি একটা চর্বি দিয়ে ঘুগনি বানানো যায়। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। ঘুগনি বানানোর জন্য এখানে আমরা নিয়েছি প্রায় 250 গ্রাম ভেজানো মটর। এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত সুন্দর ভিজে গেছে। এবার এটাকে সেদ্ধ করার পালা। একটা প্রেসার কুকারে আমি মটরগুলো দিয়ে দেব, আর সাথে দেব পর্যাপ্ত পরিমাণে জল। মানে দেখতে হবে যাতে মটরগুলো পুরো ডুবে যায় এমন পরিমাণে জল দিতে হবে। এবার দিয়ে দেব একটু নুন আর সাথে একটু হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এরপরে প্রেসারের ঢাকনা দিয়ে আমরা সিটি পড়তে দেবো মিডিয়াম ফ্লেমে, অন্তত 3 থেকে 4টে। এর মধ্যেই কিন্তু মটর সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। আমরা অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি অনেকগুলো রসুনের কোয়া, একটু আদা আর কাঁচা লঙ্কা, সাথে টমেটো। এটাকে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এবার দিয়ে দেবো কড়াইয়ে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল, আর পুরো কড়াইয়ে ছড়িয়ে নেব, আর খুব ভালো করে তেলটা ধোয়া ওঠা অবধি গরম করে নেব। এবার এর মধ্যে ছোট ছোট পিসে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব, আর যখনই দেখবো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখনই বুঝবো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, তবে পুড়ে যায়নি। এবার এর মধ্যে মিডিয়াম সাইজের কুচি করে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা ভাজতে থাকবো বেশ লাল লাল হওয়া অবধি। দেখো পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, যেমন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সমস্ত স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি, আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল। এবার ভালো করে কষতে থাকবো। এটাও প্রায় 2-3 মিনিট কষানোর পরে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এটা মনে রাখতে হবে মটর সেদ্ধ করার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর সাথে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা মাটনের ফ্যাটগুলো, মানে খাসির মাংসের চর্বিগুলো। এটাকেও ভালো করে কষাতে হবে অন্তত 10 মিনিটের জন্য। আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু চর্বিটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর বাকিটা মটরের সাথে সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম জল সমেত সেদ্ধ করা মটরগুলো। ভালো করে নাড়িয়ে নেব। দেখো এখনই কিন্তু দেখতে যা দারুণ লাগছে। খুব ভালো করে ফুটতে দেব। তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো, ভালো করে মিশিয়ে নেব। তারপরে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। এর মধ্যেই কিন্তু মটরের যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু সেদ্ধ হয়ে যাবে, আর চর্বিও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এরপর নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আমাদের মটনের চর্বি দিয়ে ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য। তোমরা রুটি, লুচি বা পরোটার সাথে কিন্তু সার্ভ করতেই পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।